আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এভার নিয়ে। এভারের কিছু টিপিক্যাল প্যাটার্নস এবং মাল্টিফ্যাসেটেড ইউজেস বেশিরভাগ স্টুডেন্টদের কাছে বেশ জটিল মনে হয়। সে কারণেই কিভাবে এটাকে কনভেনিয়েন্ট ইংলিশ ওয়ার্ড হিসেবে আপন করে নেওয়া যায় সেটাই আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। পাশাপাশি এবারের কিছু অসাম ইউজেস বাক্যে কি ইম্প্যাক্ট ফেলে, কি ধরনের ভ্যালু অ্যাড করে সেটাও আলোচনায় প্রাধান্য পাবে। চলুন এক্সাম্পল দিয়ে শুরু করি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই মেড আ মিস্টেক ওয়াইল ড্রাইভিং। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার আই মেড আ মিস্টেক ওয়াইল ড্রাইভিং। প্রথম বাক্যটি ফ্ল্যাট, অর্থাৎ একটি সিম্পল স্টেটমেন্ট। দ্বিতীয় বাক্যটিতে এভার যোগ করা হয়েছে, যা মূলত আমার ইমোশন, ফিলিং এর কথা বলছে। ধরে নিলাম আমি দীর্ঘদিন যাবৎ সেলফ ড্রাইভিং করছি, কিন্তু এই প্রথম একটি মিস্টেক করলাম। আর সেক্ষেত্রে এই ইমোশন, ফিলিং এ ইদার সারপ্রাইজ অর ফ্রাস্ট্রেশন কাজ করছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে এভারের মাধ্যমে। দ্য ফার্স্ট টাইম এভার। সো দ্য ফার্স্ট টাইম এভার ফর সামথিং ইজ অবভিয়াসলি আ বিগ থিং। ক্লিয়ার? এবার কেমব্রিজ স্পিকিং এর টেস্ট 18 থেকে 14 পর্যন্ত কিছু স্যাম্পল কোশ্চেন্স দেখে নেই। হ্যাভ ইউ এভার ফরগটেন টু পে আ বিল? ডু ইউ এভার সি থিংস ইন শপস অ্যান্ড দেন বাই দেম অনলাইন? Do you ever remember the dreams you have had while you were asleep? What are the challenges created by ever-growing cities? Have you ever bought flowers for someone else? Do you ever use a microwave to cook food quickly? Do you believe that computers will ever replace human teachers? Have you ever given jewelry to someone as a gift? Has a neighbor ever helped you? Will electronic books ever completely replace printed books in the future? এগুলো দেখানোর যে মূল কারণ সেটা হলো আইএলটিএস স্পিকিং এ বোথ পার্ট 1 এবং 3 তে আপনাকে দুই একটা কোশ্চেন্স ফেস করতে হতে পারে যেগুলোতে এবারের ব্যবহার আছে। এটা তো গেল একটা বিষয়। এবার আসি সেকেন্ড আসপেক্টে, আর সেটা হচ্ছে স্পিকিং ফাইনাল টেস্টে আপনি অন্যান্য কোশ্চেন্স আনসার করার সময় ইভেন কিউ কার্ডেও লজিকলি এবার ব্যবহার করতে পারেন 2 থেকে সর্বোচ্চ 3 বার, যাতে আপনার আনসার পিনপয়েন্টেডলি কোয়ালিটি শো করে, ভ্যালু অ্যাড করে আপনার টোটাল স্পিকিং এ। রাইটিং টাস্ক বোথ 1 অ্যান্ড 2 তে এবার ব্যবহার করার অ্যামেজিং স্কোপ আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কখন এবং কোথায় ব্যবহার করবেন এবং কিভাবে করবেন দেখিয়ে দিব, ট্রাস্ট মি। আবার আইএলটিএস রিডিং এ বোথ টেক্সট অ্যান্ড কোশ্চেন্স, ইভেন কোশ্চেন্সের বিভিন্ন অপশনসে হেট্রোজিনিয়াস এবারের ব্যবহার আছে, যা অনেক সময় অনেককেই বেশ জটিলতায় ফেলে দেয়। বিশেষ করে ট্রু ফলস নট গিভেন এর ফলস এবং নট গিভেন মেকশিওর করার সময় আমরা বিগ ট্রাবলে পড়ে যাই। আর লিসেনিং এর বিষয় তো আছেই, সেখানেও এবারের বহুমাত্রিক ব্যবহার বিরাজমান। সো উইদাউট কন্ট্রোভার্সি এবার সম্পর্কে জানতেই হবে আর প্র্যাকটিস করতে হবে এবারের কিছু সিগনিফিক্যান্ট অ্যান্ড ডাইভার্সিফাইড ইউজেস। চলুন এবার আসি মূল আলাপনে। অতীত, বর্তমান এবং ভবিষ্যতের যে কোনো সময়কে জোরালোভাবে প্রাসঙ্গিক করে উপস্থাপন করার ক্ষেত্রে এভার কাজ করে থাকে। সেক্ষেত্রে এটা বেশ কয়েকটি ফর্মে ব্যবহৃত হয়। প্রথমেই আসি কোশ্চেন ফর্মে, কিভাবে এটি কাজ করে কিংবা ব্যবহৃত হয়। অতীতের যে কোনো সময়ে, ওয়াজ হি এভার ইন দ্য আর্মি? তিনি কি কখনো আর্মিতে ছিলেন? হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস? আপনি কি কখনো প্যারিস গিয়েছেন? বর্তমানের যে কোনো সময়ে, ডু ইউ এভার কাম টু লন্ডন? তুমি কি কখনো লন্ডনে আসো? ডাজ শি এভার ভিজিট হার হোমটাউন? সে কি কখনো তার নিজ শহরে যায়? ভবিষ্যতের যে কোনো সময়ে, উড ইউ এভার লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ? তুমি কি কখনো একটি নতুন ভাষা শিখবে? উইল ইউ এভার লাভ মি? তুমি কি কখনো আমাকে ভালোবাসবে? এই প্রত্যেকটি আনসারে খেয়াল করলে দেখবেন এগুলোতে এবার কখনো বলার ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এখন $1,000,000 কোশ্চেন হচ্ছে আনসার করার সময় এবার ব্যবহার করা যাবে কিনা। দ্য আনসার ইজ দ্যাট ইট ডিপেন্ডস, ইট ভ্যারিস ফ্রম কোশ্চেন টু কোশ্চেন। ঘাবড়ানোর কিছু নাই। ইন মোস্ট কেসেস ব্যবহার করা যাবে না, তবে ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে ব্যবহার করা যায়। চলুন সেটাও দেখে নিই। হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস? এই কোশ্চেনের আনসারে এবার ব্যবহার করা যাবে না। আপনার আনসার ইয়েস হলে বলবেন, ইয়েস আই ওয়াজ দেয়ার ওয়ান্স অ্যান্ড ইট ওয়াজ 3 years ব্যাক।
আবার আপনার আনসার নো হলে বলবেন নো, আই হ্যাভন্ট বিন দেয়ার। এবার আসি কখন কিভাবে আনসারে এভার ব্যবহার করা যাবে সেই বিষয়ে। উইল ইউ এভার স্পিক টু হার? এই কোশ্চেনের আনসারে আপনি বলতে পারেন নো, আই ডোন্ট থিঙ্ক আই এভার উইল। এখানে বেশ কায়দা কৌশল করে এভার ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট, আবার সিম্পলি নেগেটিভ স্টেটমেন্টেও এভার ব্যবহৃত হয়ে থাকে। হি ডাজন্ট এভার ডু এনি এক্সারসাইজ। সে কখনোই ব্যায়াম করে না। আই এম নট শিওর আই উইল এভার ট্রাস্ট ইউ এগেইন। আমি নিশ্চিত নই আমি তোমাকে আবার বিশ্বাস করব। এবার আসি এভারের কিছু সফিস্টিকেটেড ইউজেস নিয়ে। হি ইউজ টু বি মাই ফ্রেন্ড বাট নাও হি বেয়ারলি এভার কলস মি। এটা কিছু কিছু কিউকার্ডে অনায়াসে ব্যবহার করা যেতে পারে। যেমন টক অ্যাবাউট আ বজম ফ্রেন্ড ইউ মিস নাও, অর টক অ্যাবাউট সামন ইউ মিস নাও। দিস বার্নিং ইস্যু ইজ হার্ডলি এভার ডিসকাসড। এটা রাইটিং টাস্ক 2তে জায়গা মতো বসায় দিতে পারেন। ইফের পরে এভার ব্যবহার করে কমপ্লেক্স স্ট্রাকচারে সেন্টেন্স বানানো যায়। ইফ ইউ এভার নিড এনি হেল্প ফ্রম পুলিশ জাস্ট ডায়াল 999। ইফ দ্যাট এভার হ্যাপেন্স উই আর ইন ডিপ ট্রাভেলস। বোথ স্পিকিং অ্যান্ড রাইটিং টাস্ক 2তে প্রবলেমস কজ সলিউশনসে ব্যবহার করতে পারেন। আমরা অনেকেই জানি অ্যাজ ড্যাশ অ্যাজ হচ্ছে একটা কম্পারেটিভ ফর্ম। সো অ্যাজ ড্যাশ অ্যাজ এভা এটার অর্থ পূর্বের যে কোনো সময়ের মতোই কোনো ব্যক্তি, বস্তু, স্থানের পার্মানেন্ট ক্যারেক্টারিস্টিক বোঝানোর জন্য ব্যবহৃত হয়। মোস্ট অফ দ্য মেগা সিটিজ আর অ্যাজ ক্রাউডেড অ্যাজ এভার। দ্য লিওর অফ রুরাল লাইফ ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এভার। এগুলো বোথ স্পিকিং অ্যান্ড রাইটিং টাস্ক 2তে মাখন আইটেমস। আবার ফাস্ট ফুড কনজাম্পশন অফ এক্স সিটি was as popular as ever because it has been skyrocketing throughout the whole charts. রাইটিং টাস্ক 1-এ এভাবে লিখলে হায়ার ব্যান্ড স্কোর না দিয়ে কোনো উপায় আছে? নেক্সট, এভার অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজের পূর্বে বসে সেটাকে মডিফাই করে থাকে। ফর এক্সাম্পল, হিঙ্গিস ইজ এভার আ প্রফেশনাল টেনিস প্লেয়ার। Food delivery is considered ever a challenging work in most western cities due to extreme weather conditions. এখানে a professional tennis player, a challenging work এই অ্যাডজেক্টিভ ফ্রেজগুলোর পূর্বে স্মুথলি এবার ব্যবহৃত হয়েছে এবং এই ফ্রেজগুলোকে মডিফাই করেছে। নেক্সট, এভার ইমফ্যাসিস যোগ করে থাকে, অর্থাৎ বাক্যে এবার কোনো বিষয়, বস্তু বা স্থান এসবের উপর জোর দিয়ে থাকে বা প্রভাব বিস্তার করে থাকে। ডোন্ট ডু দ্যাট এগেইন এর পরিবর্তে এটাকে জোরালো করার জন্য বলা হয় ডোন্ট এভার ডু দ্যাট এগেইন। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইউটিউব ভিডিও এর পরিবর্তে বলা হয় দ্যাট ওয়াজ মাই এভার ফার্স্ট ইউটিউব ভিডিও। এখানেও এভার ফার্স্টকে জোরালো করেছে। ক্লিয়ার? নেক্সট, কোশ্চেন ওয়ার্ডসকে আরও জোরালো করার ক্ষেত্রে এভার কাজ করে থাকে। চলুন এক্সাম্পল থেকে বিষয়টা ক্লিয়ার করে নেই। হোয়াইএভার ডিড হি ম্যারি সাচ আ ডোমিনিয়ারিং লেডি? হুএভার হার্ড অফ এ থিং লাইক দ্যাট? এখানে কোশ্চেন ওয়ার্ড হোয়াই এবং হুয়ের পরে ইফেক্টিভলি এবার ব্যবহৃত হয়েছে। নেক্সট, বরাবরের মতোই শি ইজ অ্যালোন অ্যাজ এভা। তিনি বরাবরের মতোই একা। স্পিকিং কিউকার্ডে কোনো বিশেষ ব্যক্তি সম্পর্কে বলার সময় ব্যবহার করতে পারেন। As ever, members of civil society are ahead of bureaucrats and politicians in most democratic countries. রাইটিং টাস্ক 2তে আর্গুমেন্ট প্লেস করার ক্ষেত্রে এটাকে ডিস্টিংগুইশডলি কাজে লাগাতে পারেন। নেক্সট, অনলি এর সাথে এবার ব্যবহার করা যায়। চলুন এক্সাম্পলে চলে যাই। ইটস দ্য অনলি থিং দ্যাট আই এভার ওয়ান্ট টু বাই। টক অ্যাবাউট সামথিং ইউ উড লাইক টু বাই। এই জাতীয় কিউকার্ডে এটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। দিস ইজ দ্য অনলি রিজন দ্যাট ইজ এভার রেসপন্সিবল ফর কমিটিং ক্রাইমস। রাইটিং টাস্ক 2তে অনেক আসপেক্টে দারুণভাবে এটাকে কাজে লাগানো যায়। নেক্সট, অনলি এর সাথে নাউন এবং এভার পরপর যোগ করে ব্যবহার করা যায়। লেটস গো ফর এক্সাম্পল। ইলিয়াস কাঞ্চন ইজ দ্য অনলি সেলিব্রিটি এভার হু হ্যাজ বিন ওয়ার্কিং ফর রোড সেফটি ইন বাংলাদেশ ফর মেনি ইয়ার্স। Talk about a famous person, celebrity you want to meet.
or talk about a famous person, celebrity you admire. এই জাতীয় কিউ কার্ডে এটাকে কাজে লাগান উইদাউট আ সেকেন্ড থট। More industrialization is the only solution ever for increasing unemployment. Writing task 2-তে, even speaking part 3-তেও you can use it with more ease. Next, comparative degree এর ক্ষেত্রেও খুবই স্বাচ্ছন্দ্যে এভার ব্যবহার করা হয়ে থাকে। My life is better than ever. The cost of living is higher than ever. Next, আবার সুপারলেটিভ ডিগ্রি এর সাথেও এভার সফিস্টিকেশন ডেভেলপ করার জন্য কাজ করে থাকে। ইট ওয়াজ মাই বেস্ট এভার স্কোর। ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস এভার ফর অল। নেক্সট, কোনো ব্যক্তি, বস্তু, স্থান এসবের বিশেষ কোনো বৈশিষ্ট্য যেটা রূপক স্বরূপ, আদর্শ স্বরূপ এরকম বোঝাতে এভার ব্যবহার করা যায়। হি ইজ অ্যান এভার বিজি পারসন। কক্সেস বাজার ইজ ever ready to welcome you. Oxford Collocations Dictionary is ever available in the market. So, ব্যক্তি, বস্তু, স্থান সম্পর্কিত বোথ স্পিকিং অ্যান্ড রাইটিংয়ে যে কোনো কোশ্চেন্স ইভেন কিউ কার্ডে নির্দ্বিধায় এটি ব্যবহার করতে পারেন। নেক্সট, যার পর নাই এরূপ বোঝাতে এভার সো অ্যান্ড এভার সাচ খুবই চমৎকারভাবে ব্যবহার করা যায়। চলুন এক্সাম্পলে চলে যাই। এভার সো ইউজফুল। দ্য ট্যাবস আর এভার সো ইউজফুল ডিভাইস ফর স্টুডেন্টস দিস ডেজ। ইজ কম্পিউটার অ্যাসেনশিয়াল ফর আস? স্পিকিং পার্ট 1-এ এই জাতীয় কোশ্চেন প্রায়ই জিজ্ঞাসা করা হয়। সেখানে খুব চমৎকারভাবে এভার সো ইউজফুল চালিয়ে দিতে পারেন। টক অ্যাবাউট আ পার্টিকুলার ডিভাইস, গ্যাজেট দ্যাট ইউ ওয়ান্ট টু বাই অর দ্যাট ইউ কনসিডার ইউজফুল। এই জাতীয় কিউ কার্ডে হাই এন্ড টুল হিসেবে এগুলো ব্যবহার করতে পারেন। এভার সাচ আ ওয়েস্ট অফ টাইম। ওয়াচিং এন্টারটেনমেন্ট চ্যানেলস ইজ এভার সাচ আ ওয়েস্ট অফ টাইম ফর IELTS রেজিস্টার্ড ক্যান্ডিডেট। ক্লিয়ার? ফাইনালি, হাইফেনেটেড কম্পাউন্ড ওয়ার্ডস এর আদলে কন্টিনিউয়াসলি বোঝাতে এভার আমাদের বোথ রাইটিং অ্যান্ড স্পিকিংয়ে যোগ করে এভার এক্সাইটিং এক্সপ্রেশনস। For example, the ever-willing attitude, an ever-growing problem, an ever-present danger, threat, the ever-increasing demand, the ever-changing world, and so forth. Everyone should have multiple skills to adapt to this ever-changing world. Dollar crisis is an ever-growing problem for financial sector. এগুলো really exciting expressions in terms of both speaking and writing. আপনার স্কোর তরতর করে বেড়ে যাবে এগুলো সুপার লজিক্যাল কনটেক্সটে ব্যবহার করতে পারলে। দ্যাটস ওয়াই দিস ইজ এভার সাচ আ টাইপ অফ লেকচার ইউ উইল ফাইন্ড নোহোয়ার ইন এন্টায়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, লেট অ্যালোন ইউটিউব। ইফ ইউ এভার গেট আ স্মল বেনিফিট ফ্রম দিস ভিডিও, ডু লাইক প্লিজ। As part of social media responsibility, please extend your hand to the best of others around you by sharing this video, because a lot of us are still struggling in IELTS for reaching their destinations. We shouldn't forget them anyway. And also, leave your comment below if you have anything in your mind. One more thing, if you didn't subscribe my channel yet, do that please, for many more upcoming cool videos. But if you already did, millions of thanks for staying with me and my channel as well.